বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ইউটিউব চ্যানেল এবং একটাই ফেসবুক আইডি। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন। আজকে হচ্ছে 24তম রমজান, রমজানুল মোবারকবাদ। আজকে 25/3/2025 সাল। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে আবারও আসলাম অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান নিয়ে। আপনারা যারাই মনে করছেন বিয়ে করবেন, এই ছুটির দিনগুলিতে কিন্তু সবাই রিল্যাক্সে থাকে। আর বিয়েটা এমন একটা জিনিস যে এই বিয়ের মাধ্যমেই আমরা দুনিয়াতে মানুষ, সমস্ত সমাজ পরিবার সব কিছু সৃষ্টি হয়। তো এই বিয়ের ব্যাপারেই কিন্তু আমরা সহযোগিতা করি। আমাদের কাছে আপনারা আসলে অ্যাট এ টাইমে অসংখ্য ছেলে মেয়ে সন্ধান পাচ্ছেন। ওই আপনারা তখন যাচাই বাছাই করে একটা করে নিতে পারেন। এবং এই এই ধরনের এই মিডিয়া মানে আমরা একটা মাধ্যম, এই মাধ্যমগুলি যদি আমরা সততা নিয়ে কাজ করি, এই প্রফেশনে অনেক অনেক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের কল্যাণ হবে। আমি তো সবসময় মনে করি আপনি আপনার মেধা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে, মানুষকে ঠকিয়ে না, মানুষকে হয়রানি করে না। আপনারা সবসময় আপনাদের বিয়ে শাদীর ব্যাপারটা, আপনারা অনেকেই এসে বলেন যে অমুক জায়গায় গেছি অমুক জায়গায় গেছি। আমি আপনাদেরকে, যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি, বিয়ে নিয়ে আপনার চিন্তা আছে, ঠিক আছে, কান্তাপার ইউটিউব চ্যানেল সার্চ করলেন, সার্চ করে তারপরে দেখলেন যে ঠিক আছে, এবং সাথে সাথে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যদি ওনার কাছে গেলে আমাদের কোনো কল্যাণ হয় তাহলে নেবেন। তো আলহামদুলিল্লাহ, আমি বারবার বলছি আমার ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে আল্লাহ না পড়ায়, কোনো খারাপ মানুষের চোখে আল্লাহ না পড়ায়। নারী হয়ে কাজ করা অনেক অনেক কঠিন। নারী, সমস্ত দোষ নারীরই। কিন্তু একটা নারী যখন আমি দেখি আরেকটা নারী দ্বারা অপমানিত হচ্ছে, এবং একটা নারী কিন্তু কখনোই একা খারাপ হয় না, সে খারাপ হবে একটা পুরুষের কারণে। কিন্তু সেই পুরুষটাকে কখনো আপনারা দেখবেন না এই সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদেরকে হয়রানি করতে। কিন্তু দেখা যায় আমাদের মতো নারীরা, যাদেরকে কিনা আল্লাহ নিজের হাতে তাদেরকে একটা ক্ষমতা দিয়েছে এবং ভালোবাসে, যে মানুষ সৃষ্টির কারিগর, এই দুনিয়াতে আপনার আসতে হলে নারীর প্রয়োজন আছে। কিন্তু এই নারীরাই সবচেয়ে খারাপ কথা শুনে। আল্লাহ আপনি হেদায়েত করুন সবাইকে। আল্লাহ, সামাজিক যোগাযোগের মাধ্যম খুললেই দেখি কত অসহায় নারী কতভাবে কত লাঞ্ছনার শিকার হচ্ছে। এই লাঞ্ছনা থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুন, আপনি সবাইকে রক্ষা করুন। আল্লাহ, আমার অনেক বোনরা আছে, আল্লাহ তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিন আপনি। আজকে বেশ কয়েকটা পাত্রীর কথা বলবো, নতুন আসছে। আর আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে আসলে আমার এক বোন, তার অনেক বছর আগে তার এক বোনকে বিয়ে দিছিলাম। এখন তার নিজের মেয়ের জন্য তারা চাচ্ছে। মেয়ের একটু বয়স হয়ে গেছে, 87 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, উজ্জ্বল শ্যামলা। ও বিএসসি করছে, এমএসসি করছে, মাস্টার্স করছে। একটা এখন স্কুলের টিচার। ওদের নিজস্ব বাড়ি আছে চৌদ্রিপাড়ায় ওদের বাড়ি। সব দিক দিয়ে ভালো, কিন্তু মেয়েটার বয়স হয়ে গেছে। সব দিক দিয়েই করবে ওরা, দেশে বা বিদেশে একটা ভালো ছেলে চাচ্ছে, আল্লাহ যদি তাদের আশা পূর্ণ করে। আরেকটা বোন, ও হচ্ছে মাস্টার্স, ওর ডেট অফ বার্থ 88, হাইট 5 ফিট 2, উজ্জ্বল শ্যামলা। ওর ফ্যামিলি ভালো, মফস্বল শহরে ওদের বাসা। তো একটা ভালো ছেলে চাচ্ছে। ও বলছে যে আপু আমার জন্য একটা ভালো ছেলে দেন, ইনশাল্লাহ আমি দেখি। এটা কি আবার? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি আমি। ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, পাত্র একটা ফোন করছে। তো আমি বললাম বয়স তো হয়ে গেছে, কি করবা? আচ্ছা, শুধু শর্ট ডিভোর্সের ছেলে হয়, আপত্তি নাই। আজকে মাস্টার্সের বেশ কিছু ভালো মেয়ে আসছে। আরেকটা বোন, ও হচ্ছে, ওরও বয়স 92, হাইট 5 ফিট 2, ফর্সা, এডুকেশন হচ্ছে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, ও একটা সরকারি জব করে, অবিবাহিত, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। যদি ইঞ্জিনিয়ার মেয়ে চান এবং চাকরিজীবী মেয়ে চান, বয়সের সাথে যদি কারো যায়, আপনারা একটু যোগাযোগ করবেন। আরেকটা বোন, ওর জান্নাত, জান্নাতে বেশি নাম থাকে। ওর ডেট অফ বার্থটা লেখা নেই কেন? মেয়েটার অবশ্য তো বয়স হয়েছে, এই একই কথা। ওর ডেট অফ বার্থ 85, হাইট হচ্ছে 5 ফিট 6, ফর্সা, সুন্দর, স্কুলের টিচার, জরুরি ভিত্তিতে একটা পাত্র চায়, কিন্তু ওরা আবার ডিভোর্স করবে না, বয়স হয়ে গেছে, ডিভোর্সে রাজি না। আরেকটা বোন, তার ছোট ভাইয়ের জন্য বিয়ে দিচ্ছে, এখন তার নিজের মেয়ের জন্য আসছে। মেয়ের আবার বয়স হয়ে গেছে 92-তে, হাইট 5 ফিট 1, একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে এগ্রিকালচার থেকে মাস্টার্স করছে, আইবি থেকে এমবিএ করছে, অনেক কোয়ালিফাইড। মেয়েটা জব করে, অবিবাহিত, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছেন। আজকে এত মাস্টার্সের বেশ কিছু মেয়ে জমে গেছে। আরেকটা বোন, তার হচ্ছে তার মেয়ে হচ্ছে মাস্টার্স এমবিএ করা, আপনার বাসা হচ্ছে বাসাবোতে, 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, উজ্জ্বল শ্যামলা, ভালো ব্যাংকার মেয়ে। যদি এই বয়সের সাথে কার সাথে মিলে, আমি তো, আপনারা তো দেখতেছেন, আপনারা যদি মিলে আপনারা ফোন করবেন। আরেকটা বোন, তারও ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 4, ও ব্যাংকে জব করে, মাস্টার্স সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, অনেক কোয়ালিফাইড, মেয়েটাও দেখতে সুন্দর, অবিবাহিত, অবিবাহিত ছেলে চায়, ওরা আবার ডিভোর্সে করবে না। এছাড়া আরেকটা ভাই, তার মেয়ের জন্য, উনি হচ্ছে মসজিদের ইমাম, ওনার মেয়ে এমবিএ করা, এমবিএ করা, খুব ধার্মিক মেয়ে, দেখতেও সুন্দর, মানে আর্ট হয়ে ব্যাগে গেছে। ছেলেটার নাকি অসুস্থ ছিল, ক্যান্সার ছিল, ওদেরকে বলে নাই, পরে ডিভোর্স হয়ে গেছে আর কি। আল্লাহ যদি তাদেরকে মুক্ত করে, আল্লাহ ভালো রাখে, এটাই আর কি সবচেয়ে বড় কথা। এছাড়াও মাস্টার্সের মেয়ে সবই প্রায় একই, এত কোয়ালিফাইড একটা মেয়ে, 91-এ ডেট অফ বার্থ, হাইট আবার 5 ফিট 5, একাডেমিক কোয়ালিফিকেশন কি, হাইট, রিলেশন, ও মুভি, স্পোর্ট, সব কিছু ও লেভেল করা মেয়ে, নর্থ সাউথ থেকে এমবিএ করছে। ওর ইয়াল্লা বাবাও বিজনেসম্যান, ভালো বিজনেসম্যান, ওরা একটা দেশে থাকা ভালো ছেলে চাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমি মাস্টার্সের, মানে মেয়ে কিন্তু অবিবাহিত যেগুলি আছে, হয়তো অল্প বয়সে আসে, না মাস্টার্স করার পরে আসে, এটা একটা সমস্যা। তখন আমাদের, আর আমাদের ছেলে পক্ষরা যে কেন কি বুঝে, আল্লাহ ছাড়া কেউ জানে না, যে বয়স বেশি কম হলেও আবার ওর দোষ, আবার না হলেও দোষ, এটাই এই সমস্যা। আরেকটা মেয়ে, ওর 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ফর্সা, সুন্দর, ও ডিপ্লোমা আর উপরে, ও নার্সিং ইনস্টিটিউটে আছে, ওর এখানে নিজস্ব বাড়ি আছে বাড্ডাতে, ওর একটা বাইরের ছেলে চায়। মেয়েটার যে সাবজেক্টটা, ওটা বাইরে খুব সুযোগ সুবিধা। যাকে আমি আবারও আসবো। রমজান ওই মোবারক, রমজান মাস আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছে, সবার মাস থেকে রহমত বরকতের মাস। আল্লাহ যাতে সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। রমজান মাসটা আল্লাহ যাতে প্যারাশানি মুক্ত করে, আল্লাহর নামাজ রোজা ইবাদত বন্দিকে করে যাতে যেতে পারি, আমি এই দোয়া চাচ্ছি। আর আমি একটা সামান্য ক্ষুদ্র প্রফেশন, কিন্তু আমি একটা কথাই বলতে চাই, আপনারা যারা আমাদের সমাজে বিত্তশালী, ক্ষমতাবান যারা আছেন, এবং যারা বিভিন্ন সেক্টরে আছেন, বিশেষ করে আমার পুরুষ ভাইদেরকে আমি একটা অনুরোধ করব, আমি আমার একজন নারী হিসাবে, আমি একজন মা হিসাবে, যে কোনো নারীকে না জেনে না বুঝে কখনো মিথ্যা কাল্পনিক গল্প এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিয়ে একটা মানুষকে যাতে হয়রানি না করে। নারীরা কিন্তু মা, নারীদের সাথে আল্লাহর গভীর সম্পর্ক, নারীদের চোখের পানি, কিন্তু যখন আপনি একটা জিনিস করে ফেলছেন, এটার জন্য আপনি মনে করছেন তার আপনি হিংসত্বটা নিলেন প্রতিশোধ, কিন্তু সেটার জন্য কিন্তু যদি মিথ্যা কাল্পনিক হয়, সেটার জন্য কিন্তু আল্লাহ আপনাকে ছাড়বে না। সেজন্য সবসময় বুঝে শুনে চিন্তা ভাবনা করেই করবেন। নারীদের নিয়ে কাজ আমি জানি, আমি আমার সাথে যে এত এত নারীদের সম্পর্ক, তাদের প্রত্যেকটা নারীরই কোনো না কোনো গল্প থাকে, কোনো না কোনো দুঃখ থাকে, যেগুলি গভীর দুঃখ। তাই দয়া করে কোনো নারীকে আপনারা হয়রানি করবেন না, আমার এটাই অনুরোধ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।
আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি কিন্তু আমার রমজান মাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমি আর চেয়ে বেশি আর কিছু চাই না। আমি চাই আমি আমার এই সেক্টরটা দিয়ে মানুষের মনে দোয়াটা নেওয়ার জন্য। আর দোয়াটা কখন পাবো? তাদের জন্য ভালো কিছু করলেই তো অন্তরের দোয়া আসবে। এই দোয়াটাই আমার রহমত বরকত, আমি এটাই মনে করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।